প্রভু শ্রী বলল রামচন্দ্র কি জয়। আজকে বোধহয় আমরা সবাই এই কথাটাই বলছি, এবং এই কথাটা বোধহয় অনেক দিন ধরে, যতদিন ধরে আমরা অপেক্ষা করে চলেছি যে 22শে জানুয়ারি, তত দিন ধরে বোধহয় এই কথাটা বলছি যে রাম আমাদের কাছে আসছে, রাম আবার ফিরে আসছে। তো এটার পিছনেও কত যুদ্ধ, কত কিছু আমরা সবাই জানি। তো আজকে প্রচণ্ড ভালো একটা দিন, প্রচণ্ড মনে খুশি, তাই জন্য আমি মাকে বললাম পুজোটা আজকে আমি নিজেই হাতেই করব। প্রত্যেক রবিবার, যদিও যেহেতু আমার অফিস ছুটি থাকে, প্রত্যেক রবিবার আমিই পুজো করি। তো আমি মাকে বললাম যে আজকের এই দিনটায় কিন্তু আমিই পুজো করব। তারপরে একদম পুরো ঠাকুরের বাটা সাজিয়ে, প্রসাদ গুছিয়ে, একদম পুরো গুছিয়ে সুন্দর করে পুজো দিই। আর যেদিন আমি পুজো করি, রবিবার করে পুজো দিলে আমার এত মনটা ভালো লাগে, পুজোটা আসলে সত্যিই মনের শান্তি। তো আমি একদম পুরো গুছিয়ে টুছিয়ে পুজো করছিলাম। অবশ্য মা যখন প্রসাদটা অ্যাকচুয়ালি মাকে জিজ্ঞেস করে নিতে হয়েছে, মা প্রসাদ আমি কী কী দেবো, মা বলে দেয়। তো তারপরে ভালো করে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে আরতি করে আমি আজকে পুজো করেছিলাম। তো প্রচণ্ড ভালো লেগেছিলো। তারপরে তো আজকে আমাদের প্রচণ্ড খুশির একটা দিন। তো টিভিতে তো রাম মন্দির, টিভিতে, ফোনে, সব জায়গাতে রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখেছি। তারপরে আজকে সকালবেলাটায় রোদ ওঠেনি, তখন খুব মন খারাপ হচ্ছিলো। তো এটা কিন্তু সকালবেলার ছবি, তখন রোদ খুব একটা ওঠেনি। যে আজকে দিনটা রোদ ঝলমল করলে তো আরও বেশি আনন্দ হবে, কারণ এত ঠান্ডা পড়েছে। তো আজকের দিনটা তো পরে খুবই সুন্দর রোদ উঠেছিল। তো এই যে প্রদীপটা আমি দিওয়ালিতে কিনে রেখেছিলাম, জানি না কোনো একটা পারপাসে, যে আমি তখন আর ইউজ হয়নি, একদম নতুন, দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে। আর এই প্লাস্টিকের মধ্যে কিছু মাটির প্রদীপ আছে। মা বলেছিল যে মায়ের অনেক কাজে মাটির প্রদীপ লাগে, তো আমি বাড়িতে এনে রেখেছিলাম। তো আজকে কাজে লেগেই গেল। তো আমি 3টে প্রদীপই জ্বালিয়েছিলাম। তো ওই যে একটা প্রদীপ হচ্ছে বজরংবলির কাছে, রামের নামে বজরংবলির কাছে হচ্ছে একটা প্রদীপ। আর একটা প্রদীপ হচ্ছে আমার ঘরের মেন প্রবেশপথে। তো এটা দেখতেই পাচ্ছ, আমার শীতকালে ঠান্ডায় আমার ঠাকুরকে আমি চাদর চাপা দিয়েছি। আমাদেরও তো যেহেতু ঠান্ডা লাগে, সেহেতু ঠাকুরেরও তো ঠান্ডা লাগে, তাই জন্য তো এই বছর আমি একদম পুরো শীত শুরু হওয়ার অনেক আগে থেকে আমি উলের চাদরগুলো কিনে এনেছিলাম। তো এবারে তাও অনেক ঠাকুর আছে যাদের গায়ে পুরোপুরি দেওয়া হয়নি, কারণ অনেক ফটো আছে যেগুলো অনেকটা চওড়া, এগুলো পুরো অতটাও চওড়া ছিল না, ছোটো ছোটো চাদর ছিল। পরের বার ইচ্ছে আছে খুব সুন্দর করে বড় বড় উলের চাদর কিনব। তো এই যে আমার ঘরের প্রবেশপথে একটা আমি প্রদীপ দিয়েছি। তো আজকে তো আমাদের দিওয়ালি, কারণ রামজিকে আমরা প্রদীপ জ্বালিয়ে আলো রোশনাইয়ের মধ্যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আগমন করব। তো আরেকটা হচ্ছে তুলসী তলায়, যখন সোশ্যাল মিডিয়া খুললেই এই ছোটো ছোটো রাস্তার ধারেও গরিব মানুষগুলো যারা থাকে, তারাও এত দরিদ্রতা ভুলেও যখন প্রদীপ জ্বালিয়ে রামজি, জয় শ্রীরাম বলছি, ছোটো ছোটো বাচ্চাগুলো, তখন এত ভালো লাগছে যে আমাদের মধ্যে হয়তো অনেকে আছে যারা বড় বড় ঘরে থাকছে, যারা হয়তো আজকে সেরকমভাবে রাম আসার আনন্দটা অতটা উদযাপন করছি না প্রদীপ জ্বালিয়ে, কিন্তু ওই মানুষগুলো করছে। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে একটা ভিডিও দেখে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো তারপরে সন্ধ্যেবেলা যতই চা খাই না কেন, মায়ের হাতে চাটা ইম্পর্টেন্ট। অফিসের সময় বাইরে খুব একটা আমি যদি চা খাই না, যদিও কোনো বন্ধু বলে চল নিচে গিয়ে চা খেয়ে আসি, তো গেলেও কিন্তু মায়ের হাতে চাটা আমার ভীষণ ভালো লাগে। তো বাড়িতে এসে মায়ের হাতে চা খেয়েছি। তারপরে আজকে হচ্ছে রাতের বেলা মা বানিয়েছিল, একদম আজকে আমি নিরামিষ খেয়েছি, নিরামিষ খিচুড়ি, ফুলকপি আলু। তাই শীতের রাতে এরকম ফুলকপি আলু দিয়ে খিচুড়ি জাস্ট জমে গেছিলো। আর এত ঠান্ডা ছিল, আমি আর ডাইনিং টেবিলে গিয়ে খেতে পারিনি। আমি মাকে বললাম যেহেতু নিরামিষ তুমি আমার হাতে দাও, আমি হাতে করেই খাচ্ছি। তো এটাই ছিল আমার ছোট্ট ব্লগ আজকে।